স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রেখেছিল। প্রায় 6 বছর বাদে মঙ্গলবার অভিযুক্ত স্বামী গোপাল দাসকে মৃত্যুদণ্ড দণ্ডিত করল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। অভিযুক্ত গোপাল দাস পেশায় ডেকোরেটরের কাজ করতেন। এই মামলার মোট 19 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব রাকেশ সিং সাংবাদিক বৈঠক করে জানান, 2019 সালে 19শে এপ্রিল জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা এলাকায় শ্বশুর বাড়িতে গিয়েছিল অভিযুক্ত স্বামী গোপাল দাস। পুলিশের তদন্তে উঠে এসেছে স্ত্রী লতা দাসকে সন্দেহ করত গোপাল। এই সন্দেহের কারণে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে গোপাল। শ্বশুর বাড়িতে গোপাল ডেকোরেটরের কাজে দড়ি ও ইট নিয়ে এসেছিল বলে দাবি। বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করার পর পরনের শাড়ি খুলে হাত পা ডেকোরেটরের দড়ি দিয়ে বেঁধে ইট বেঁধে মৃতদেহ সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়েছিল। পুলিশ সেফটি ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করে। তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে 302 ও 201 ধারায় মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। এদিন মামলাটি জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট উঠেছিল। বিচারক বিপ্লব রায় 19 জনের সাক্ষ্য প্রমাণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। 21/4/2019 সালে ভক্তিনগর থানায় একটা কমপ্লেন্ট হয় আন্ডার সেকশন 498A 302/201-এ। কমপ্লেন্টটা ছিল কি হাজব্যান্ড ওয়াইফকে মার্ডার করে দিয়েছে। তদন্তটা আমরা আরম্ভ করি। তখন যেটা পাওয়া যায় কি যে হাজব্যান্ড আছে, যার নাম হচ্ছে গোপাল দাস, সে ওয়াইফকে ওর মায়ের বাড়িতে মেরে সেপটিক ট্যাঙ্কে ভাসিয়ে দিয়েছে। ইনভেস্টিগেশনের পরে আমরা কিন্তু সেই তথ্যটা পেলাম। এরপর লিডিং স্টেটমেন্ট যে ছিল অ্যাকিউজডের গোপাল দাসের, ওর লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে ডেড বডি ছিল ওর ওয়াইফের, সে সেপটিক ট্যাঙ্ক থেকে আমরা কিন্তু তুলি। এরপর ইনভেস্টিগেশনটা আমরা চালিয়ে যাই, বিভিন্ন সিজার্সগুলো করা হয়। এরপরে 30/6/2019-এ মানে 70 দিন মাথায় আমরা চার্জশিট সাবমিট করি। কেসের ট্রায়ালটা 9/9/2021-এ স্টার্ট হয়। আমাদের ট্রায়াল মনিটরিং টিম সেই যে ট্রায়ালটা ছিল সেটাকে রিগোরাসলি ফলো করছিল। আর ইনভেস্টিগেশনটা আইও আছেন সাব ইন্সপেক্টর দেবাব্রত খাঁ, এখন এনজেপি থানাতে উনি কর্মরত আছেন। সেই সময় কিন্তু উনি আশিগড় ওপিতে পোস্টেড ছিলেন। ইনি খুব ভালো ইনভেস্টিগেশন করেছেন। আর বিভিন্ন সুপিরিয়ার্সের সুপারভিশনে কেসটা চার্জশিট হয়। এরপর ট্রায়াল মনিটরিংটা আমরা করি। করার পর 9/12/2024 মানে কালকে অ্যাকিউজ যে আছে গোপাল দাস, তাকে কনভিক্ট করা হয়। আর আজকে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা ছিল সেটা কিন্তু শোনানো হয়েছে। তো বেসিক্যালি যেটা ছিল 498 এই যে সেকশন যে ছিল, সেই ক্ষেত্রে 2 বছরের সাজা হয়। আর 201 যেটাকে আমরা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স বলি, সেই সেকশন এগেনস্টে 5 বছরের সাজা হয়। আর যে মার্ডার সেকশন আছে, যে 302 সেকশনটা আছে, সেই ক্ষেত্রে ডেথ পেনাল্টি কিন্তু কোর্ট প্রনাউন্স করেছে। এই হচ্ছে মোট আমাদের কেস। আর যে আমাদের ট্রায়াল মনিটরিং যেটা আমরা করলাম, সে রেজাল্টটা আছে। এই হচ্ছে মোট। যদি কিছু জিজ্ঞাসাবাদ করা থাকে জিজ্ঞেস করুন। সাক্ষী মোট 19 জনের ছিল, টোটাল 19, যার মধ্যে 161 যে স্টেটমেন্ট আমরা বলি সেটা 15 জন ছিল। আর 4 জনের 164 স্টেটমেন্ট ছিল। এটা খুব ভালোভাবে সাক্ষী দিয়েছে। যে ট্রায়াল মনিটরিং টিম আছে সে রীতিমতো পারসিউ করেছে। আইও নিচে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেছে উইথ দ্য ট্রায়াল মনিটরিং টিম। সেই জন্যে আমরা কিন্তু সাজাটা করাতে পেরেছি। অ্যাকচুয়ালি ওনাদের বিয়েটা 7 বছরের কাছাকাছি হয়েছিল। নিজের মধ্যে অশান্তি ছিল। আর স্বামী হয়তো ওনার ডাউট ছিল কি ওয়াইফের কারোর সঙ্গে হয়তো রিলেশন হতে পারে। সেই ঝগড়াকে নিয়ে ওয়াইফ
নিজের মায়ের বাড়িতে 18/4 চলে আসলো, আর ওকে ফলো করে যে হাজব্যান্ড আছে সেও কিন্তু বিকেলে চলে এসছে। এরপর 19 আর 20 যে রাতে ওকে কিন্তু প্রি প্ল্যান্ট ভেবেই রেখেছিল কি ওকে মারবে। ওকে বাই স্ট্র্যাঙ্গুলেট করে আর মুখ চেপে ধরে মেরে এরপরে হাত পা বেঁধে ইঁট লাগিয়ে ওটাকে সেপ্টিকটাকে ফেলে দেয়। তো মূল যেটা কারণ ছিল ওর ঝগড়াঝাটি যেটা ছিল, যেটা ম্যাট্রিমোনিয়াল যে ডিসকর্ড যাকে বলি সেটা ছিল, আর ও সন্দেহ করতো ওয়াইফের। একাই একজনই ছিল, মানে স্বামী খুন করে, মানে এভিডেন্সে এইরকমই আছে আমরা যেটা পেয়েছি ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন। ওরা 164 যারা সাক্ষী ছিল আর 161 যারা ছিল, ওই একজনই আমরা পেয়েছি কি একজনই ছিল ওই যে মার্ডার করেছে। এটা তো সোসাইটির কাছে এর মেসেজ যাচ্ছে কি যদি কেউ এরকম ক্রাইম করে, হ্যাঁ, বা যেরকম ক্রাইম করে, তাহলে সেটা কিন্তু শাস্তি যদি হয় তাহলে সোসাইটির কাছে একটা লার্জেস্ট মেসেজ যাবে আর কি, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ আ ডেটারেন্ট ইন কমিটিং দ্য ক্রাইম।